কি চাই আপনার? তোমাকে মারবেন? মারুন। না না, মারবো কেন? তুমি তো আর আন্ডারকভার এজেন্ট নেই মেজবু, তুমি এখন মুক্ত। জয়েন মি, আমার সাথে হাত মেলাও। কি? তোমার সাথে হাত মেলাবো? তুমি আমার শঙ্করকে মেরেছো, তুমি। শেষ আমি দেখে ছাড়বো, তোমায় আমি ধ্বংস করে দেবো প্রভাকর ঘোষ। আমি শঙ্করকে মারিনি। তুমি ভুল করছো, তবে আমার কাছে প্রমাণ আছে কি মেরেছে, দেখবে? দেখো। এটা কেন করলো ঐশানী? আমি তো তোমাকে এত ভালোবাসতাম ঐশানী। কেন আমার সহজ সরল ভাইটাকে মেরে ফেললে মেজবু? ও তো তোমাকে প্রাণ দিয়ে ভালোবাসতো। এখন এই ভিডিওটা যদি বাবা মার কাছে পৌঁছে যায়, ওই বুড়ো মানুষগুলোর কি হবে বলো তো? ওরা তো ওখানেই মরে যাবে। যে মেজবউকে এত ভালোবাসতো, এত বিশ্বাস করতো, সেই মেজবউকিটা খুনি ওরা বাঁচবে? মরে যাবে তো। ঐশানী সারা জগৎ সংসার কিন্তু এটাই বুঝবে যে তুমি শঙ্করকে গুলি করেছো, কারণ আমি তাদের এই ভুলটা বোঝাবো। এটাই তোমার জীবনের কাল হয়ে দাঁড়াবে, তাই হাতটা মেলাও। Shut up! Shut up! আপনি মিথ্যা কথা বলছেন। আপনি শঙ্করকে মেরেছেন, আপনি। মেরেছি তো, মেরেছি, কিন্তু প্রমাণ আছে? বরং আমার হাতের প্রমাণ তো অন্য কথা বলছে। এখন তোমার উপর নির্ভর করছে বাড়ির বাকিদের ভবিষ্যৎ ভাগ্য। তুমি আমার সাথে ডিল করবে, হ্যাঁ কিনা? কিসের ডিল? অস্ত্রশস্ত্র, সোনা, জাল নোট, ড্রাগস, এইসব পাচারে তুমি আমার সাহায্য করবে। তোমার বুদ্ধি, তোমার সাহস আমার কাজে লাগবে। তুমি কাজ করবে আমার হয়ে, আমার দলের হয়ে। কখনো না। তোমার সাহস হয় কি করে? তুমি এরকম জঘন্য প্রস্তাব দিতে এসেছো আমাকে? তুমি দিন গুনো, কখন কিভাবে আমি তোমাকে শেষ করব। ভয় পেয়ে গেছি। তার আগে তো তুমি শেষ হয়ে যাবে মেজবউ, যদি পুলিশের কাছে এই ভিডিওটা গিয়ে পৌঁছায়। কি হবে বলো তো? কি হবে? নিজের স্বামীকে খুন করবার অপরাধে তোমার কঠিনতম শাস্তি হবে। বাড়ির সবাই খুব ভেঙে পড়বে। আর কি কি হবে বলো তো? বিনা কারণে কয়েকটা নিষ্পাপ মানুষের প্রাণ যাবে। তুমি না থাকলে বাড়ির কাউকে তো আমি বাঁচতে দেব না। তাদের জীবন আমি দুর্বিষহ করে দেব। তুমি তো বাড়ির সবাইকে ভালোবাসো মেজবউ, তাদের দিকটা ভাববে না? তুমি যদি আমার কথা মেনে নাও, তাহলে তারা কোনোদিন সারা জীবনে এই সত্যিটা জানবে না। দেখো, তুই তো বুদ্ধিমতী, তুমি একটু ভেবে দেখো। তুমি যদি আমাকে না বলো না,
কবে কোন দিন শঙ্করের মতোই আবার আমি কিন্তু তোমার থেকে হ্যাঁটাই শুনব, বাকিটা দেখে নাও। ছেড়ে দে না শঙ্কর, আমি আসছি শঙ্কর, আমি ঠিক তোর কাছে যাব। আমায় ছেড়ে যাস না শঙ্কর, আমায় ছেড়ে যাস না। আমার বাপের ভিটেতে কি হয়ে গেল ভগবান? আমার ভাইটা পুত্র শোকে বিছানা নিল, আর আমার ভাই বউটার মাথাটা একদম গন্ডগোল হয়ে গেল ভগবান। আমার বাপের ঘরের এই সংসার এখন কে সামলাবে? এ তো সব ছাড়কার হয়ে যাবে ভগবান। ছেড়ে দাও আমাকে। এরকম করো না মামি, মামি প্লিজ এরকম করো না। মেজদি ভাই, মেজে বৌদি, মামি এরকম করো না মামি। আমার ওই সোনার টুকরো ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তোমরা বলছো আমাকে শান্ত হতে। আমি কি করে শান্ত হব? ছেড়ে দে আমাকে। মেজদি ভাই, ছেড়ে দে। এর মামিকে ধরে রাখা যাচ্ছে না। কি করছো আন্টি? তুমি কোথায় যাচ্ছ? ছাড়ো তুমি আমাকে। খবরদার, খবরদার আমার কাছে আসবে না। আমি তোমায় বিশ্বাস করি না। তোমার জন্য আমি আমার শঙ্করকে হারিয়েছি, শুধুমাত্র তোমার জন্য, তোমার জন্য। আন্টি এসব কি বলছো তুমি? ঠিকই তো বলেছে। চল জ্যান্ত সুস্থ ছেলেটা বাড়ি থেকে গেল, সে আর ফিরে এলো না। তুমি ড্যাং ড্যাং করতে করতে ফিরে এলে, ছেলেটাকে আমাদের মেরে রেখে এলে। কোন মা এসব সহ্য করতে পারে বলো তো? আমার শঙ্করের মতো ভালো মানুষ হয় না। কোনোদিন কারোর সঙ্গে এক মুহূর্তের জন্য গলা তুলে কথা বলতো না। সবাই বলতো কি ভালো ছেলে, কি সুন্দর ব্যবহার। তাহলে অমন একটা হীরের টুকরো ছেলে, সে হঠাৎ মরে গেল। হ্যাঁ, তুমি স্বামী মারা যাবার পরেও এসব শাখা সিঁদুর পরে তুমি ঘুরে বেড়াচ্ছ। হ্যাঁ, তোমার এই অধর্মের জন্যে এই সংসারে এত বড় অঘটন ঘটে গেল। তুমি ঠিক বলেছ দিদি। ওর জন্য আমি আমার সংসারে কোনো আচার বিচার মানিনি। ওই আমার মাথার ভেতর ঢুকিয়েছিল এইসব মিথ্যে সংস্কার, এসব ভুল। ওকে বিশ্বাস করাটাই আমার কাল হলো। আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, দয়া করে আমার সংসারের আর ক্ষতি করো না। আমার যে দুটো ছেলে বেঁচে আছে তাদের অমঙ্গল ডেকে এনো না, তাদের ক্ষতি করো না। আমার নাতির কোনো ক্ষতি করো না। তোমার জন্য আমি আমার এই সুখের সংসারকে জলাঞ্জলি দিতে পারবো না। ভাই, শোকে মামির মাথার ঠিক নেই, তুই মনে করিস না কি বলছে, তুই কষ্ট পাস না প্লিজ। কনিষ্কর, তুই তো পুলিশ রে বাবা, আমাকে নিয়ে চল না আমার শঙ্করের কাছে একবার। আমি জানি তুই কি বলবি। তুই বলবি শঙ্কর মরে গেছে, কিন্তু আমি তো ওর মা, আমি ওকে শেষ দেখা দেখবো না। একবার আমাকে ওর কাছে নিয়ে চল। আমার ছেলেটা এইভাবে মরে গেল। না 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 না, শঙ্কর মরেনি, শঙ্কর বেঁচে আছে, আর কতবার বলবো তোমাদের, শঙ্কর মরেনি। চুপ করো তুমি। আমি তোমায় বিশ্বাস করি না।
কেন বিশ্বাস করো না তুমি আমায়? কেন বিশ্বাস করো না? দাদা যখন মারা গেছিল তুমিও তো মেনে নাওনি। তুমি তো এই বিশ্বাসটাকে আঁকড়ে ধরে রেখেছিলে যে দাদা বেঁচে আছে, একদিন ঠিক ফিরে আসবে। ফিরে এলো তো ফিরে। সেরকমই আমিও শঙ্করের দেহ দেখিনি আনছি, দেখিনি আমি বিশ্বাস করতে পারবো না যে শঙ্কর মারা গেছে, শঙ্কর বেঁচে আছে। আমি বিশ্বাস করতে পারবো না, আমি মেনে নিতে পারবো না। তোমার মানা না মানায় কি এসে যায়? ডাক্তার তো বড় খোকাকে বলেছে শঙ্কর মরে গেছে। ডাক্তার কি মিথ্যে কথা বলবে? তোমার মিথ্যে ভরসায় আমার কোনো বিশ্বাস নেই। আমি বিশ্বাস করি না তোমাকে, করি না, বিশ্বাস করি না আমি তোমাকে, বিশ্বাস করি না আমি ওকে, বিশ্বাস করি না। চলো ভেতরে চলো।